কি হলো? সবাই ডাকতেছ নাকি? সেজন্য ডাক দাও। আচ্ছা দাঁড়াও, দিচ্ছে। মা, মা, এদিকে এসো তো। যা বুঝে নেন তুমি বোঝাও। আমার মা, তুমি বুঝাও। কি হয়েছে? ডাকতেছিস কে? মা, বাড়িতে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে? কিছু সর্বনাশ হয়েছে কুমা? তোমার সওয়াল, আদরের সওয়াল, তুমি এত কষ্ট করে যাক লালন পালন করতেছ, তাকে মানুষের মতো মানুষ বানাবে, সেটা একটা চোর আমার ঘরের থেকে টাকা চুরি করেছে। তুই এটা কি করছিস? তুই এসব আজে বাজে কথা কইস না তো। আমি এই কথা কোনো সময় বিশ্বাস করি না। তারা বিশ্বাস করবে কি জন্যে? আমি যে তোমার সওয়াল, আমি যে করছি তোমার বিশ্বাস হচ্ছে না, ওই পালক সন্তানের কথা তোমার বিশ্বাস হচ্ছে, তাই না? একটা কাম করো, ঘরে যাও, ঘরে যায় তার ব্যাগ হাতাও, সব প্রমাণ পাওয়া যাবে না। তোমার সালাক ডাক দাও, সব সেই স্বীকার করবে না। ডাক দাও। সোহেল, সোহেল, মামা ডাকতেছে। ঘরে বাবা। এই তোর ভাই কি কয়? তুই নাকি? আমি নিজে মুখে বলতে পারবো না। তুই ক। আমি কি খাবো? এ মাক কষ্ট কি জন্যে? তুই যে টাকা চুরি করেছিস, মাক ক। বিশ্বাস করো মা, আমি কোনো টাকা পয়সা চুরি করিনি। মা তুমি তো জানো আমি কেমন, আর আমার সংসারে আমি টাকা চুরি করবো কে? এটা তো আমার সংসার, আমার বাড়ি। মা তাহলে একটা কাম করো, হ্যাঁ, এই যাও, নিজের ব্যাগ হাতা চেক করে আসো। যাও, তোমার বৌমার সাথে যাও, যা ব্যাগের মধ্যে যাও। আসেন। যাও, শোন, তোকে আমি ভালো ভালো করছি, তুই এখনো স্বীকার কর মার কাছে তুই টাকা চুরি করেছিস। বিশ্বাস করেন ভাই, সত্যি বলছি আমি টাকা চুরি করি নাই। এই শোন, তোকে আমি অনেক সহ্য করেছি, আর না, এইবার অন্তত মার কাছে সত্যিটা স্বীকার করবে। কি প্রমাণ পাইছে? হ্যাঁ, কও। সোহেল, তুই এটা কি করলু কত? আমি তো তোর কাছে এটা আশা করিনি। আমি তো কত কষ্ট করে লালন পালন করে বড় করেছি। তোর বাবা যখন তোকে এতটুকু কুড়ায় নিয়ে আইছিল, তোর বাবা তো নিয়ে এসেই মরে গেছে। আর আমি তোকে এত বড় করেছি, মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি, পড়াশোনা শেখাইছি, আর তুই শেষে কিনা আমার বাড়িতে টাকা পয়সা গহনা কাটি চুরি করছি। বিশ্বাস করো মা, আমি চুরি করি নাই। আর আমার ব্যাগে যে টাকা কিভাবে আসলো সেটা আমিও জানি না। তোর ব্যাগে বলে টাকা কিভাবে আসলো, সোনার গয়না কিভাবে আসলো জানিস না? টাকা পয়সা কি হাত পাও আছে? হাত পা গজা হাতে হাতে তো ব্যাগের মধ্যে গেছে। কি শোন, এখনো ভালো করে কত করছি, ক মাথা স্বীকার কর, স্বীকার কর, স্বীকার কর, করছি কর, স্বীকার কর। না, বিশ্বাস করো, সত্যি আমি এই টাকাগুলো চুরি করি নাই। এই টাকাগুলো যে কিভাবে ব্যাগে আসলো আমি কিছুই জানি না। বিশ্বাস করো মা। দেখ, আমি তো বিশ্বাস করি, কিন্তু যেটা আমি নিজের চোখে দেখলাম সেটাকে আমি কি করে অবিশ্বাস করি কর? না না, আমার তো তোমার বিশ্বাস হবে না। আমি তোমাকে এত করে কইছি, তোমার বিশ্বাস হয় নাই। এবার এবার হাতে হাতে প্রমাণ পাইছে তো। শোনো মা, তোমার হয় এই সাওয়াল বাইক থাকবি, নালে আমি এই বাইক থাকবো। আমি এখন কি করি ক? যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা তো অবিশ্বাস করতে পারবো না। আর তোকে আমি এত আদর যত্ন করে মানুষ করেছি, আর তুই কিনা শেষে চোর মানুষ, তোর চোর মানুষ করেছি আমি। যা 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 বলতেছি, এই বাড়ি থেকে বের হয়ে যা। বিশ্বাস করো মা, আমি টাকা চুরি করিনি। কে এবার আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করছে তা আমি জানি না। মা তুমি তো হতো শেষ পর্যন্ত আমাকে বিশ্বাস করলে না যে টাকা আমি চুরি করছি। মা এর চাইতে বড় কষ্ট আর কিছুই নেই। তুই কবে চাচ্ছিস? তুই কি কবে চাচ্ছিস যে তোকে আমরা মিথ্যা বাবা দিচ্ছি? মা দেখছাও আমি কিছু করবে? যা, এই বাড়িতে কেউ তোকে চায় না। আর তুই যে এই একটা কাজ করছিস, তোর এই বাড়ি থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। যা, তুই বের হয়ে যা, যা বলতেছি। হ্যাঁ শোনো মা, একটা কথা কই, হ্যাঁ, পর কোনো সময়
আপন হয় না। তোমাকে আমি এত নিষেধ করেছিলাম, আচ্ছা ছোটবেলা তুমি এসে মানুষ করেছিলাম, ভালো কথা, একটা গরিব ছেলে, কিন্তু সে তো আজ বড় হয়েছে, তা কতদিন করে করলাম যেন বাড়িতে বিদায় করে দাও, না হলে পেরে আমার সংসার সব চুরি করে চলে যাবি। আমি প্রমাণ পাইছে তো, যাক তাও যে অজর বাড়িতে ধরা পড়েছে, তোমার বৌমা না দেখলে তো মহা কেলেঙ্কারি হয়ে যেত। আম্মা তো বিশ্বাসই করতেছিলি না ঘরেতে, বলছি এটা কি তোমার গয়না? আম্মা নিজে হাতে আমার গহনা দিলে বিয়ের ভিতর, তাও চিনবিরই পারতেছে না যে কার গয়না। যাই হোক, আপদ বাজায় গেছে, ভালো হয়েছে। শোনো, মা ভিতরে যাও, মা খেয়ে যা, শরবত দাও, যাও যাও যাও। মা, মা তুমি বিশ্বাস করো, তোমার শরীর চুরি করে নাই, তুমি সেই আদর্শ করে আমাকে মানুষ করনি। মা, আমাকে তো মানুষ করছো বাবার আদর্শ দিয়ে, আর আমার বাবা কখনো এরকম কিছু শিখায় নাই যে নিজের পরিবার আমি চুরি করব। মা, তুমি তো বিশ্বাস করলে না। মা, পৃথিবীর সবাই অবিশ্বাস করলেও আমার এতটা কষ্ট হতো না যখন তুমি আমাকে অবিশ্বাস করছো, যখন আমার এতটা কষ্ট হয়েছে। মা, কেউ না দেখুক, আল্লাহ তো দেখছে যে আমি চুরি করি নাই। মা, তুমি একদিন ঠিকই বুঝতে পারবা যে আমি চুরি করি নাই, এটা একটা ষড়যন্ত্র ছিল। মা, যে বাড়িতে আমি মানুষ হয়েছি সেই বাড়িটাকে আমি কেমনে চুরি করি, যে বাড়ির আমি নুন খাইছি সে বাড়ি আমি কেমনে নুন হারামি করি। মা, বিশ্বাস করো আমি চুরি করি নাই। মা, তুমি দোয়া করো আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি। মা, সোহেল, কানতে কানতে কোনো যাস? ভাই, আমার পুরা কপাল তাই কাঁদতেছি। তোর পুরা কপাল কানতেছিস, কিছু বুঝলাম না তো। ভাই, আমার বড় ভাই ভাবি আর মা মিলে আমাকে বাড়ি থেকে বের করে। তোর মা তোর বড় ভাই তো বাড়িতে বাইর করে দিয়েছে, কি জন্য বাইর করে দিয়েছে একটু খুলে কত? ভাই, আমি নাকি আমার বাড়ি থেকে চুরি করতে মিথ্যা চোরের অপবাদ দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাই শোন, মানুষ লোভে পড়লে অনেক কিছুই করে, তুই হয়তো লোভে পড়েছিল এই জন্য হয়তো চুরি করে ধরা খাইছিস, এই জন্য তো বাড়িতে বাইর করে দিয়েছে। ভাই, বিশ্বাস করেন আমি চুরি করি নাই। আদৌ আমার মা বাপ বেঁচে আছে কিনা তাও জানি না, আমার ওই মরা মায়ের দিব্যি গিয়ে বলছি আমি চুরি করি নাই, তবু আমাকে মিথ্যা চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তবে একটা জিনিস কি ভাই, তোর প্রতি না আমার এই ধরনের একটা বিশ্বাস আছে, তুই কারোর অন্যায় করতে পারিস না। একটা কাজ কর, তুই তো একজন শিক্ষিত ছেলে, তুই একটা কাজ কর, তুই একটা ভালো কিছু করে তুই তোর পরিবারে দেখা, যাতে পরবর্তীতে ওরা তোর ভুল বুঝতে পারে। বুঝতে পারছিস? ভাই, আপনি একদম ঠিক বলছেন, যেভাবে হোক আমাকে নিজের পায়ে দাঁড়াইতেই হবে, একটা কিছু করতেই হবে। ভাই, আমার জন্য আপনি দোয়া করেন, আমি যেন একটা কিছু করতে পারি। দোয়া তো আমি সবার জন্য সব সময় করি রে। আচ্ছা ঠিক আছে, আমার সময় নেই। আর শোন, তুই এরকম মাথা টাথা খারাপ করে কোনো ভুল কাম করিস না, আমার সময় নেই, আমি গেলাম। আচ্ছা। এই যে তোমার চা। আনছো? হ্যাঁ, আর শোনো, এই যে চিনি ফুরাই গেছে, বাজার থেকে চিনি নিয়ে এসো। আচ্ছা, নিয়ে আসবো না, সমস্যা না। আর কিছু নিয়ে আসতে হবে? না, আর কিছু আনতে হবে না। তবে শোনো, 9-6 কথা কয়ে তো ওই আপদটাক বাড়ির থেকে বাই করা হয়েছে, এখন খালি তোমার মায়ের থেকে যেভাবেই হোক সম্পত্তিগুলো লিখে নিতে হবে। না, সেটা তো অবশ্যই। এখন ধরো মাকে আসলে তো ওইভাবে প্রেসার দেওয়া যাচ্ছে না, বুঝতে চাও? কিন্তু এখন আমার তো মনে হচ্ছে না যে এত সহজে মা সম্পত্তি সব লিখে দিবে না। তবে আমার বিশ্বাস যে আমি ম্যানেজ করতে পারবো না। খালি তোমার কাম একটা, তুমি মা লালা ভুলা দিয়ে, ঠিক আছে,
যেভাবে হোক একটু রাজি করা যায়, আর নির্যাতনের মাত্রাটা আর একটু বাড়ায় দাও। তোমাকে যে কইছিলাম, হ্যাঁ, যে সোনা দানা যেসব গয়নাগুলো আছে এগুলো সব নিয়ে নাও। শোনো, যা থাকবি ঠিক আছে, যতটুকু পারো সব নিজের হাতে নিয়ে নিবে। এই নিয়ে তুমি একদম চিন্তা করে না, মায়ের থেকে গহনা গাছে কিভাবে নিতে হয় সেটা আমি ভালো করেই জানি। আর নির্যাতনের মাত্রা এমন হারে বাড়াই দিব না, মা এমনি এমনি বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। না, সেটা আমি জানি তুমি সেটা পারবে না, কারণ তুমি যে খান্নাস মহিলা। না, আসলে ব্যাপারটা ওইভাবে বলে নেই। যাই হোক, তোমাকে আমি আর একটা দায়িত্ব দিচ্ছি। সোহেলের ঘরে, হ্যাঁ, ওর যে ওয়ার্ড্রোব আছে না, ওয়ার্ড্রোবের কোনো এক জায়গায়, বুঝছো, 10,000 টাকা লুকায় রেখে দিছে। এটা ওর নিজের টাকা, কিন্তু ও নিয়ে যেতে পারে নাই। মা তো তার আগেই মনে কর ঘাট ধাক্কাতে বাড়তে বাই করে দিছে। ঠিক আছে, ওই টাকাটা যা খুঁজে বাই করে নিও, বুঝতে পারছো? কি কও 10,000 টাকা? এই শোনো, তাইলে কিন্তু তুমি 10,000 টাকা আমাকে দিবা, আমি কিন্তু মার্কেট করব। হলো হলো তোমার জেদ, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, কামটা যদি করতে পারো 10,000 কে সবই তো তোমার। ঠিক আছে, আচ্ছা তার খাবো না, নিয়ে যাও। আর তোমাকে যেটা কইলাম, মার উপর অত্যাচারটা বাড়ায় দিবা, ঠিক আছে, যাতে সম্পত্তি লিখে দিতে বাধ্য হয়। যাও। আচ্ছা। খালি টেকা 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 ছাড়া কিছুই বোঝে না এই মহিলা। আম্মা, 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 কখন তো ডাকতেছি আপনি, আপনি কানের ভিতর কি কথা যায় না? বৌমা, তো যাবি না কে? আমার তো বয়স হয়েছে, তাই না? ঘরের থেকে আসতে তো একটু সময় লাগবে। ও, আপনি মনে হচ্ছে হাঁটতে পারেন না, যে ঘরটা বাড়াতে একটু সময় লাগবে, তাই না? শোনেন, খালি যে শুয়ে বসে থাকলে হবে? সংসারে যে কাজ কাম সব পড়ে আছে, সে কাজ কাম কি করা লাগবে না? করা লাগবে না? আমি তো সব কাজ কামই করি, তবে কি করাও না আমার দিয়ে। এদি একবার করবে, ঘরটা মুছাও, তোমার এই যে কাপড় চোপড়গুলো পরে আসো, এইগুলি তো আমার দিয়েই খাসাও। এই যে 2 হাতে খাইছে খাইছে, দেখো তো আমার হাত দুইটা কড়া পড়ে গেছে। এই যে চুলাটা কোনোদিনও কি তুমি লেপে দেখিসাও? আমি তো লেপি, তারপরে কত সংসারের কাজ কি করা লাগবে না? আমি কি এই বাড়ির চাকরানি যে আমি কাম করব? আপনি আছেন কিসের জন্য? সংসার তো আমার একার না, সংসার তো আপনারও, আপনি কাম করবেন। আর আমি কি হচ্ছে আপনার জন্য আমি চাকরানি আনবো নাকি? আমার স্বামী মনে হচ্ছে অঢাল টাকা পয়সা কামাই করে, যে আমি চাকরানি রেখে দেবো আপনার জন্য? না না, চাকরানি রাখবে কিসের জন্য? চাকরানি যেহেতু আছে এই বাড়িতে, চাকরানি রাখার কোনো দরকার নেই মা। আমি তো আছি, তোমার কি কি কাজ করা লাগবে তুমি খালি সেটুকু, আমি অনায়াসে সব কাজ করে দেব। এই তো লাইনে আইছেন। আর একটা কথা শোনেন, আপনি যেহেতু কাম করেই খাবেন, তাহলে এই যে দামি দামি গহনা পরে থাকার কি দরকার? এই গহনাগুলো তো অযথা নোংরা হয়ে যাবে। তাই কষ্ট কি গহনাগুলো খোলেন। বোমা, দেখি, বোমা শোনো, এই গহনার গায়ে হাত দিও না। তুমি তো জানো এই তোমার এই গহনাগুলি তোমার শ্বশুর আমাকে বানাই দিয়েছে সব সময় পরে থাকার জন্য, আর তুমি এইগুলি খুলতেছো। তুমি তো দেখো একটু সময়ের জন্য আমি এই গহনাগুলো খুলি না, তাহলে কিসের জন্য তুমি আজকে এই গহনা খুলতেছো? তুমি এই পাপ করো না। শ্বশুর নেই তো এখন, শ্বশুরের গহনা পরে থাকা লাগবে কে? আমি কইছি গহনা খোলেন, খোলেন। গহনা পরে থাকা লাগবে, তাই না? দেখি, দেখো আমার ছেলে কিন্তু দেখলে পরে রাগ করবে। এই গহনা আপনার খুললে সাল কি কবি, কি কবি আপনি সাল? আমার কিচ্ছু করার যায় না, বুড়া হয়ে গেছে, তাহলে গহনা করার শখ যাচ্ছে না, তাই না? আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি যদি আমার কথা মতো না চলেন, তাহলে ওই যে আপনার আদরের ছোট শালিক জামা করে বাড়িতে বাই করে দিছি, আপনি কো সেইভাবে বাড়িতে বাই করে দেবো। এত বড় কথা কইলে তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিবে? আর কি কইলে সোহেলে তুমি বাড়ি থেকে বাইর করে দিছো? তার মানে
কি করবি? ও কি আপনার আপন ছাওয়াল, যে বসা বসা খাওয়ানিও লাগবে, আবার সম্পত্তির ভাগ দেওয়া লাগবে? আমি এটা হতে দিতে পারবো না যে তার সম্পত্তির ভাগ দেবো। এই কথাটা যেন মাথায় রাখে, আমার সব কথাই যেন শুনে চলা হয়। আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছি। আমার সোহেল আমার কত ভালোবাসতো, আর আমি সেই সোহেলে ভুল বুঝে এই বাড়ির থেকে তাড়াই দিছি। আমার এই কষ্ট করে মোটেও ঠিক হয়নি, মোটেও ঠিক হয়নি। কি হলো, সই করতেছ নাকি জন্যে? বুঝছি, লাও লাও সই করো, সই করো। হয় না? আরে এত চিন্তা করতেছ কি জন্য? আমি তো বুঝতেছি না মা। হ্যাঁ আচ্ছা, আমি তোমার সন্তান না? হ্যাঁ ক ও, ওই তোমার পালিত সন্তানই তোমার কাছে আপন ছিল, তাই না? বাচ্চা যখন ভাই করে দিছি, এখন তোমার মনের মধ্যে একেবারে আনসান আনসান করতেছে। শোনো, আর বেশি কথা বাড়ায়ও না, তাড়াতাড়ি সইটা করে দাও। তা সই করবি কে? যদি ছোট সওয়াল কইতো যে মা আমাকে সই সম্পত্তিগুলো সব লিখে দাও, তাহলে এতক্ষণ ঠিকই লিখে দিত। দেখতে চাও না, চোখ দিয়ে একবার সমুদ্র বয়ে করতেছে। শোনেন, এত নাটক করা বাদ দিয়ে তাড়াতাড়ি সইটা করে দেন। ঠিকই কইছো। হ্যাঁ, আসলে আমার তো মনে হয় কি যে আমি মনে হয় পালিত সন্তান, না হলে তো এত নাটক নাটক দেখা লাগতো না। আচ্ছা, তুমি কি সই করবে? আমি যা বলি সেটা কিন্তু করে ছাড়ি, এটা তুমি ভালো করে জানো। আর আমার জেদ সম্পর্ক তুমি ভালো করে জানো, ঠিক আছে? এমন কিছু করাও না যাতে আমি ভুলে চাই যে তুমি আমার মা, ঠিক আছে? তাই বলতেছি, ভালো ভালো সইটা করে দাও। সই করো না কে? লেও করো, এ তো হয়ে গেছে। এইটুক কাম করতে এতক্ষণ লাগে কত? কথা হচ্ছে যে তোমাকে একটা কথা কই, তোমার এই বাড়িতে থাকা হবে না। তুই এইসব কি করছিস? তুই এতক্ষণ ধরে যা করলু, আমি একটা কথারও জবাব দেইনি। তুই যা করতে কইছিস আমি সেটা করে দিছি। এখন এখন আবার তুই কি করছিস? আমার এই বাড়ি থাকা হবে না। আমি কই যাব গো? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আর তুই তো আমার পেটের সন্তান। বাপরে, তুই আমাকে এই বাড়ি থেকে তাড়াই দিস না। শোনো মা, আমি সাফ সাফ একটা কথা কয়ে নেই, আমি তোমাকে আর পালতে পারবো না। তোমার অসুখ বিসুখ দিয়ে ভরা, তোমার পিছনে টানতে টানতে তো আমরা দুজন শেষ হয়ে যাব। আমি আমি আজ বুঝতেছি আমি কত বড় ভুল করেছি। এই তোদের দুজনে বিশ্বাস করে আমার সোহেলটাকে আমি এই বাড়ি থেকে তাড়াই দিয়েছি। আমার মনে হচ্ছে এই সব কিছুর পিছনে তোরা দুইজন আছিস। তোরা দুইজন এই প্ল্যান করে আমার ছেলেটাকে এই বাড়ি থেকে তাড়াই দিছিস। মা, তুমি কিন্তু মাত্র অতিরিক্ত করতেছ, বুঝতে পারছো? এই, তুমি কিছু করছো নাকি জন্যে? শোনো, এই সোজা কথাই হবি না, বুঝছো? ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে দাও। তুমি ঠিকই কইছো। হ্যাঁ, সোজা কথায় এই মহিলা যাওয়ার মতো না। ওটো 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 করছে, ওটো যাও, বলো বলো। তোমাকে যেন এই বাড়ির 30 সময় আর না দেখি। যাও। শোনো, এখন তো এই সম্পত্তির মালিক আমরা। যাক, অবশেষে আমাদের প্ল্যানটা সাকসেস হলো। আর শোনো, দেখো ওই বুড়ি যেন আর ভুল করে বাড়ির 30 সীমানা আর না আসে, ঠিক আছে?
আমি এখন কি করি? এই বাড়ি তো বলে কাজের লোক লাগবে না, নিজেরা কাজ নিজেরাই করে। আর কয় বাড়িতে গেলাম ওরা কয় আমার বাড়িতে কাজের লোক আছে। আমি এখন কি করি? আমার পেটে তো ভাত দেওয়া লাগবে, আমি তো কোনো কাজই পেলাম না। তাহলে আমি কি তাহলে ভিক্ষা করব? আজ আমার সন্তান থাকতে আমি পেটের দায়ে ভিক্ষা করে খাবো? ভাইজান, 2 সের চাল আর 1 পোয়া ডাল দেন না, বাকি পরে টাকা দিয়ে দেবো না। এখনো বনি হয় নাই, আগের বাকি আছে, ওটাও তো দাও নাই। আল্লাহর এই দুনিয়ায় কেউ নেই আমাকে সাহায্য করার মতো। হ্যাঁ ভাইয়া, আপনি আমাকে যে জমির খোঁজটা দিয়েছেন না, আমি জমির উপরেই দাঁড়ায় আছি। জমিটা না আমার অনেক পছন্দ হয়েছে, আর এই জমিতে আমি একটা বৃদ্ধাশ্রম তৈরি করব। হ্যাঁ, জায়গাটার পরিবেশটা অনেক ভালো, নিরিবিলি জায়গা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা জায়গাতে আমি একটা বৃদ্ধাশ্রম তৈরি করব। আমি চাই না এই দেশের কোনো বাবা মা অবহেলিত হোক। আমি একটা বৃদ্ধাশ্রম তৈরি করব, সেখানে দেশের অবহেলিত বাবা মা থাকবে। আচ্ছা ভাইয়া, দামের সেটা বিষয় না, আপনি যেটা চাইছেন আমি সেটাই দিব। বাবা, কয়টা ভিক্ষা দেন না। ওকে মা, তুমি? সোহেল, মা, তোমার এই অবস্থা কে? আর তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? বাবারে, তুই বাড়ির থেকে চলে আসার পরে বাবা আমার উপর খুব অত্যাচার করে। আর আমার বড় বেটা মর্তুজা আমার কাছ থেকে সম্পত্তি সব লিখে নিয়েছে, লিখে নিয়ে আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছে রে বাবা। কি বলো মা? ভাইয়া তোমার সাথে এমনটা করতে পারলো? ও পারলো? ও যদি তোর সাথে এত বড় ঘটনা ঘটাইতে পারে, ও তার মার সাথেও পারে। ও কিন্তু আমাকে একটু ভালোবাসে না রে বাবা। আমি খুব ভুল করেছি, আমি এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেছি। আমি খুব ভুল করে ফেলেছি রে বাবা, তোর বাড়ি থেকে তারাই যে তুই আমাকে মাফ করে দে বাবা। মা, তুমি আমার কাছে মাপ চাই, আমাকে ছোট করে না। মা, তোমার ভিক্ষা করতে হবে না, তোমার ছেলের এখন অনেক টাকা পয়সা, তোমার ছেলে এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। মা, তোমার আর ভিক্ষা করতে হবে না, তুমি চলো, তুমি এখন আমার বাড়িতে থাকবে। চলো। এই শোনো, আমি তোমার সাথে এই মাঠে রোদে পুড়ে আর কাম করতে পারবো না। কে? তাহলে আপনি কি করবেন? পারপর পাল তুলে বসতে খাইবেন, সেই সুযোগ কি আর আছে? ভালোই তো ছিলাম, কত সুখে ছিলাম। এই তোমার জন্য আজকে আমার এই মাঠে কাম করে খাওয়া লাগতেছে। আমি ভাবিছিলাম কি এই মাসে বাড়িতে এসে লাগাবো, ঠান্ডার ভিতর থাকবো, তাহলে এখন ওর সাথে আমার সিনের ঘুরে কাম করা লাগতেছে। এ শালি, আজকে যে আমার জীবনের যে আজকে অধঃপতন, সব তোর জন্য। তোর বুদ্ধি তো আজকে আমি এই অবস্থায়। আমার বুদ্ধি? আমি কি তোমাকে খারাপ বুদ্ধি দিছিলাম? আমার বুদ্ধির উপর বুদ্ধি খাটাতে গেছিলা কে? তোমাকে আমি বললাম যে তুমি 2টি শেয়ার কেন, তাহলে ও 10টা শেয়ার কিনলে। হ্যাঁ, যখন দেখলে 2টি শেয়ারে লাভ হইলে তখন তুমি কি করলে? বাড়িটা বেচে দাও, বেচে দিয়ে 10টা শেয়ার কেন, তাহলে আমরা রাতারাতি বড় লোক হয়ে যাবো। 2-4-6 মাসে আমরা কোটিপতি হয়ে যাব। তখন একটা বিশাল একটা বাড়ি করবো। তখন রাস্তার ফকির মানুষের বাড়ি কামনা দেখাচ্ছিস। শোন, মিজাজটা খারাপ করিস না, সকালটা কিন্তু এমনিতেই না খায় রয়েছে। তাড়াতাড়ি কামটা শেষ করে খাইবে যাবো। কাম শেষ কর, কাম কর, এর মধ্যে থাকবি। আজকে তোর জন্য আমার জীবনটা শেষ। হ্যাঁ, তোর বুদ্ধি তাকে মা ডাক বাচ্চা তাড়ালাম, আমার ভাই ডাক বাচ্চা তাড়ালাম। আর তোর বুদ্ধিতে আজকে আমি মানুষের বাড়ি কামনা দেখাচ্ছি। কি রে বাসান, এটি আমার কোনে নিয়ে আসলো? মা, আগে ভিতরে চলো, তোমাকে সবকিছু খুলে বলতেছি। মা দেখো, সবকিছু ঠিক আছে না? মা, তোমার ছাগলের ঘর, তোমার বসার চেয়ার, তোমার রান্নাঘর, মা সবকিছু না আগের মতোই আছে। আরে বাবা, আমার সব কিছুই ঠিক আছে, কিন্তু বাবা
এই বাড়ি তো মর্তুজা নাকি বিক্রি করে দিছে। তো বাবারে, তাহলে তুই আমার ঘুরাই ফিরে এই বাড়িতে আনলো কিসের জন্য? হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। মর্তুজা ভাই এই বাড়িটা বিক্রয় করে দিয়েছিল, কিন্তু যার কাছে এই বাড়িটা বিক্রয় করছে আমি তার থেকে ডবল টাকা দিয়ে এই বাড়ি আবার কিনছি, তাও তোমার নামে। আজকে থেকে এই বাড়ির মালিক তুমি। কি করছিস রে বাবা? তুই তুই এই বাড়ি আমার নামে কিনছিস? আমার নিজের সন্তান আমার এই বাড়ি থেকে আমার দূর করে দিছে, আর তুই তুই আমার পালিত সন্তান হয়ে এই বাড়ি কিনে তুই আমাকে আবার ফিরিয়ে দিছিস। আসলে না, আমি হীরা চিনতে ভুল করছি। আমি আমি হীরা কাজ পাইবে এই বাড়ি থেকে সরাই দিছি, আর আমি কাছে খিরা মনে করে বুকে একলাই নিছি। কিন্তু সেই সন্তান মায়ের ওই মূল্যটা দিতে পারিনি যেটা নাকি তুই দিছিস। আর আমার নিজের বাড়ির থেকে, আমার নিজের পেটের সন্তান আমার বাড়ির থেকে দৌড় দৌড় করে তাড়াই দিয়েছে। মা, ভাইয়া কি করছে না করছে সেটা আর বলো না। আমি তো ভাইয়া ভাবিকে চিনি, তারা কি করতে পারে। মা, বিশ্বাস করো, আমি না তোমাকে অনেক ভালোবাসি। আমার জন্মদাতা মাকে তো আর আমি চোখে দেখি নাই। আমি বড় হওয়ার পর থেকে আমি জানি তুমি আমার আপন মা, আর আমি তোমাকে আমার মায়ের স্থানটাই দিয়েছি। মা, বিশ্বাস করো, সেদিন আমি চুরি করছিলাম না, কিন্তু মা, পৃথিবীর সবাই বিশ্বাস করলেও আমি জানি তুমি বিশ্বাস করবে না যে আমি চুরি করছি। কিন্তু তুমি আমাকে অবিশ্বাস করলা, চুরির অপবাদে এ বাড়ি থেকে আমাকে বের করে দিলা। কিন্তু মা, তারপরেও কিন্তু আমি তোমাকে ভালোবাসি। মা, এই বাড়ি থেকে বের হওয়ার পরে আমি না কত জায়গায় ঘুরছি, কত কষ্ট করছি, মানুষের বাড়ি কাজ করছি, ভ্যান চালাইছি মা, কিন্তু তুমি আমাকে দোয়া করছো না মা। আমি কিন্তু আজ প্রতিষ্ঠিত হয়ে গেছি। আমি ছোট্ট একটা ব্যবসা থেকে আমি দেখো অনেক টাকার মালিক। আজকে এই বাড়িটা আমি দ্বিগুণ টাকা দিয়ে কিনছি শুধু তোমার জন্য। মা, তুমি আমাকে কখনো আর অবিশ্বাস করবে না। তুমি আমার আপন মা, তুমি আমাকে সবসময় শুধু দোয়া করবা। বাবারে, আমার আজ সত্যি খুব গর্ব হচ্ছে যে আমি তোকে মানুষের মতো মানুষ করতে পারছি, আর তোর মতো একটা সন্তানের মা হয়েছে। তোরা তোরা এখানে কে? মা, মা, আমরা আমরা ভুল করছি, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেছি। আল্লাহ আল্লাহ আমাদের শাস্তি দিচ্ছে। আমরা আমরা তোমার সাথে যে অন্যায় করছি তার খেসারত দিচ্ছি। মা, 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 তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, মা, তুমি যদি ক্ষমা না করো, স্যার বলতেছি না, যতক্ষণ তুমি আমাকে ক্ষমা না করবে ততক্ষণ আমি তোমার পা ছাড়বো না। স্যার, স্যার, ওঠ! তোদের কোনো ক্ষমা নাই। তোরা আমার ফ্রেন্ডের কাছে যতটুকু অন্যায় না করছিস তার থেকে বেশি অন্যায় তোরা ওর কাছে করছিস। ওকে তোরা মিথ্যা অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করে দিছিস। তো আমি ঘাড় ধরে এই বাড়ি থেকে তোদের কথায় বের করে দিছি। তোদেরকে ঘাড় ধরার আগে বলতেছি তোরা এই বাড়ি থেকে বের হয়ে যা, যা বলতেছি। মা, মা, আমি আমি তো বললাম আমি আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। আম্মা, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ভাইয়া, আজকে একটা সত্য কথা বলবা? আসলে আদৌ সেদিন আমি চুরি করছিলাম, যে চুরির অপবাদে এই বাড়ি থেকে মা আমাকে বের করে দিয়েছিল। না ভাই, আসলে আসলে সেদিন তোর সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, আর আমি যা করছি সব সব কাল লাগের জন্য, ওর কথায়। মা, আমি আমি তোমার বৌমার কথা অনুযায়ী ওর বুদ্ধিতে আমি আমি ওকে চোর সাজাই, কারণ আমি আসলে মানতে পারতেছিলাম না ও তো তোমার পালক সন্তান। এই বাড়ির সম্পত্তির অর্ধেক ভাগ ওকে দিতে হবে। আমিও চিন্তা করলাম ঠিকই তো তাই, ও তো আমার আপন ভাই না, তাহলে ও যদি এই বাড়িতে থাকে তাহলে তো সম্পত্তির অর্ধেক ভাগ ওকে দিতে হবে। তাই যদি কোনোভাবে ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায় তাহলে তাহলে সব সম্পত্তির মালিক আমি হব। আসলে আমি সেদিনকে এই লোভে পড়ে ওকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। থাম, অনেক হয়েছে। তোদের এই কাহিনী আমি অনেক আগেই বুঝতে পারছি।
যেদিন তোরা দুইজন মিলে দলিলে সই করাই নিছিস সেই দিন আমি বুঝতে পারছি যে আমার সোহেল কোনো অন্যায় করেছিল না। তোরা দুইজন ষড়যন্ত্র করে আমার সোহেলকে বাড়ির থেকে বের করে দিছিস, আর তারপরে সুযোগ বুঝে আমাকে বাড়ির থেকে বের করে দিছিস। তাই বলতেছি তোদের এই দুইজনের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। যা, তোরা রাস্তায় বের হয়ে যা। না মা, ভাই আর ভাবি এই বাড়িতেই থাক। ভাই আর ভাবি আমাকে যতই পালক ভাই ভাবো, কিন্তু আমি তো মনে করি ও আমার বড় ভাই, এ আমার বড় ভাবি, আর আমি চাই আমরা সবাই মিলে একসাথে থাকবো। ভাই ভাই তুই সত্যি বলতেছিস? তুই আমাকে মন থেকে ক্ষমা করছিস? হ্যাঁ ভাই, আমি না তোমার ছোট ভাই, আমি কি বড় ভাইয়ের কথাই এগুলো কিছু মনে করতে পারি? আমরা সবাই একসঙ্গে থাকবো। মা, ভাইয়া, মা, মা, তুমি তুমি আমাকে ক্ষমা করবে না বলো? হ্যাঁ, আমি তো কবেই ক্ষমা করে দিয়েছি। আমি কি আমার সন্তানদের উপর রাগ করে থাকতে পারি? চল ঘরে চল, চলো বৌমা।